আজকে ভেবেছিলাম পাতলা খিচুড়ি রান্না করব, কিন্তু রান্না করে ফেললাম কি। এই জন্যই তো বলি সবসময় মানুষের ভাবনা কিন্তু বাস্তবায়ন হয় না, মানুষ ভাবে একটা আর হয় আর। ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো ওই যে বললাম না, মানুষ আসলে ভাবে কি আর হয় কি, মানে ভেবেছিলাম একটা আর হয়ে গেল। আজকে আর কি সবজি দিয়ে পাতলা খিচুড়ি খেতে ইচ্ছে করছিল খুব, তো মাকে বলেছিলাম সকাল থেকে যে মা আজকে পাতলা খিচুড়ি রান্না। এদিকে আদা রসুনের পেস্টও ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিয়েছি গলে যাওয়ার জন্য। এদিকে আবার ফ্রিজে খোঁজাখুঁজি শুরু করে দিলাম কোনো চিকেন আছে কিনা, তাহলে সবজির সাথে চিকেনও মিক্স দিলে খিচুড়িটা খেতে ভালোই হবে। কিন্তু ওই যে বলি না, মানুষ ভাবে একটা আর হয় একটা। সবসময় যদি মানুষের ভাবনা, মানুষ যেটা চায় সেটাই যদি হতো, তাহলে তো সবকিছুই সম্ভব হয়ে যেত, তাই না? ওই যে দেখি কি সকাল সকাল আমার মা এক পাতিল ভাত বসিয়ে বসে রয়েছে, ভাত হয়ে গিয়েছে। এইদিকে এটা মারও খেয়াল নেই, আমার খেয়াল নেই যে ভাত রান্না আছে। তো হঠাৎ করে আমার আর কি মনে পড়লো, মা সকালে তো ভাত রান্না করে ফেলেছো, এখন তাহলে আর খিচুড়ি রান্না করবে কি করে? ও হ্যাঁ, তাই তো, মাও ভুলে গিয়েছিল। তো যখন পড়েছে কি আর করার ভেবেছি আজকে ডিম ভুনা করবো খিচুড়ির সাথে, তো আলু দিয়ে ডিমের ঝোল। তাই বললাম, মানুষ ভাবে একটা আর হয় আর একটা। মানুষের ভাবনা চিন্তা যদি সব মানে ভাবলাম কি আর হয়ে গেল সম্ভব। ভেবে পাতলা খিচুড়ির সাথে ডিম ভুনাটা খাবো, আর সেটা এখন হয়ে গেল ডিম রান্না আলু দিয়ে। তো যাই হোক, ডিমটাকে রান্না বসিয়ে দিলাম। আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি, যেহেতু আলু ছিল তার জন্য আর খোসাটা ফিরিয়ে নেইনি, কারণ নতুন আলু খোসা সহ রান্না করলেই খেতে ভালো লাগে দ্বিগুণ। তো এইদিকে আবার আমার সকালের কাহিনী বলতে বলতে রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। ডিম ভুনাটা প্রায় শেষ হয়ে গিয়েছে, সরি ডিম ভুনা না, আসলে ডিমের ঝোল রান্না করছিলাম। ওই যে সকালে বলেছিলাম না ডিম ভুনা করব, সেটা এখনো পর্যন্ত মুখ দিয়েই বের হচ্ছে। তো এইদিকে আবার সকালের দিকে কাঁচামরিচ আর ধনিয়া পাতা কিনেছি, তো এখানে ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে এখন ধনিয়া পাতাটা বেছে নিচ্ছি। আমি সব সময় আবার কি ধনিয়া পাতা আর কাঁচামরিচ কিনলে সাথে সাথে বেছে রেখে দিই। একটা গোপন প্রসেস আছে, এভাবে যদি রেখে দিই তাহলে ধনিয়া পাতা আর কাঁচামরিচ অনেক দিন যাবত ভালো থাকে। তো এক্ষেত্রে অনেক দিন যাবত খাওয়াও যায়, আবার টাকাও সাশ্রয়। তো আমি সেই প্রসেসটাও আজকে দেখিয়ে দিব যে কিভাবে সংরক্ষণ করলে অনেক দিন যাবত ধনিয়া পাতা আর কাঁচটা ভালো থাকে। আর এই যে এদিকে ডিমের ঝোলটাও ফুটে এসেছে, তো আমি একে একে এগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে এইদিকে আমি একটা প্লাস্টিকের বক্স নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু পেপার দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন গোড়াগুলো আর কি ফালিয়ে দিতে হবে, সেই ধনিয়া পাতাগুলো আমি এখন রেখে দেব। তো ধনিয়া পাতা গোড়াগুলো কিন্তু ফেলে দিয়ে তারপর রাখবে, আর না হলে কিন্তু সেগুলো পচে যায় গোড়া সহ রাখলে। এরপর বক্সের মুখটা আটকিয়ে ফ্রিজে নরমালে রেখে দিতে হবে, তার যখন রান্না করবে করে রান্না করলেই। তো আমি এখানে কাঁচামরিচও নিয়ে নিই, এখন কাঁচামরিচের ডগাগুলো ফালিয়ে দিব। তো একে একে আমি এভাবে গুলো কাঁচামরিচ বেছে নেব। এই যে দেখেন, এই প্রসেসে কাঁচামরিচগুলো বেছে নিচ্ছি, একে সবগুলো ডগা ফালিয়ে দিব। এরপর সেই একই আমি ধনিয়া পাতার সাথে কাঁচামরিচগুলো একসাথে রেখে দিলাম। রেখে পর আমি এই বক্সের মুখটা লাগিয়ে দিব, লাগিয়ে এরপর ফ্রিজে নরমালি রেখে দেবো।